আজ একটি মজার তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। স্পেশালি যারা আপনার কোম্পানি ওনার আছেন, তারা বাংলাদেশিরা অন্য দেশ, অন্য সেনগেন দেশ থেকে যখন পোল্যান্ডে আসছেন, তাদের রিক্রুটমেন্টের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ অনেকে আছেন, আমার এক্সপিরিয়েন্সে হয়েছে 2-3 জন আমাদের রিকোয়েস্ট করেছেন, ভাই প্লিজ আপনার টিআরসির অ্যাপ্লিকেশনটা করে দিন, বাট আমরা করতে চাইনি। কারণ তাদের হলো যে আপনার ভিসা হলো মাত্র 30 দিনের, সিঙ্গেল এন্ট্রি। এই লোকগুলোর টিআরসি হবে না। তারপরেও জেনে শুনে অনেক মালিকরা তাদের ব্যবহার করার জন্য এটা টিআরসির জন্য অ্যাপ্লাই করছেন। এটা আমার খুব খারাপ লেগেছে এই লোকগুলোর জন্য। তারা জানে যে এই লোকটা টিআরসি হবে না, তারপরেও তারা কি করছেন, কি কিছু কিছু ইমিগ্রেশন অফিস আছে যেখানে আপনি একবার অ্যাপ্লাই করার 1-1.5 বছরের আগে কোনো ইনফরমেশান পাবেন না। সো মালিকগুলা বলছেন কি যে এই সময়ের মধ্যে আমরা তাদেরকে ব্যবহার করে নিই, সে পেলো না পেলো সেটা তাদের ব্যাপার। দেখুন, স্পেশালি আমি কতগুলো ভিসা দেখেছি ক্রোয়েশিয়ার বা হাঙ্গেরি, তারা আপনার 30 দিনের ভিসা নিয়ে এসছে, সিঙ্গেল এন্ট্রি, তাদের এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে। পরবর্তীতে যখন আপনার ফিঙ্গারপ্রিন্টস বা কোনো কিছু পাচ্ছে, তখন তারা আপনার বর্ডার গার্ড তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, বা তাদের ডকুমেন্টস যখন আপনার ভেরিফাইড হচ্ছে, তখন যে অ্যাড্রেস আপনি দিয়েছেন সেই অ্যাড্রেস থেকে খুঁজে বর্ডার গার্ড তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো তো আপনাদের একটু সতর্ক হতে হবে। দেখুন, এই লোকগুলো কিন্তু ইলিগাল, আপনি জেনে শুনে এই কাজটি করছেন, বা আপনি যদি নাও জানেন, না জেনেও যদি তাদের জন্য অ্যাপ্লাই করেন, তারপরেও তারা ইলিগাল লোক রিক্রুট করার জন্য আপনাকে কিন্তু পানিশ করবে। গতকাল যে ইনফরমেশনটা আমরা দিয়েছিলাম, আমাদের লিথুয়ানিয়া থেকে একটা ক্লায়েন্ট এসেছিল, লিথুয়ানিয়াতে সে ড্রাইভার হিসাবে গিয়েছিল, তারপরে এখানে সে পোল্যান্ডে চলে এসছে। এখন গতকাল ছিল, সে নভেম্বর মাসে আপনার কার্ডের অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। গতকাল যখন সে ফিঙ্গারপ্রিন্টস দিতে গেছে, তখন ইমিগ্রেশন অফিসার তার জন্য পুলিশ ডেকে দিয়েছে। নর্মালি কি হয়, কি আপনার যদি কার্ড ইনভ্যালিড হয়ে যায়, তাহলে কি আপনি অবৈধ থাকা অবস্থায় হয়তো যদি অ্যাপ্লাই করেন, তাহলে ইমিগ্রেশন অফিস কিন্তু বর্ডার গার্ড ডাকে। কারণ আপনি যখন অ্যাপ্লাই করেছেন তখন আপনি ছিলেন ইলিগাল, তখন অবৈধ ছিলেন। সো আপনাকে ধরে পাঠিয়ে দিবে, অথবা আপনাকে আপনার পাসপোর্ট একটা সিল মেরে দিবে, বা আপনার সব ডিটেলস নিয়ে একটা নোটিফাই লিখে দিবে যে আপনাকে এই সার্টেন টাইমের মধ্যে পোল্যান্ড ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য আপনার বর্ডার গার্ড না ডেকে ডাকছে পুলিশ। এখন এটা হলো আমাদের সাথে ফার্স্ট টাইম হয়েছে, তো আমরাও একটু ভাবলাম যে কী হচ্ছে ব্যাপারটা। তারপরে জানতে পারলাম, বাই দ্য বাই, আমরা অ্যাপ্লাই করেছি নভেম্বরে, তার লিথুয়ানিয়ান কার্ড উইথড্র করে নেওয়া হয়েছে, ক্যান্সেল করে নেওয়া হয়েছে ডিসেম্বরের 12 তারিখে বা সামথিং, আমি এক্স্যাক্টলি ডেটটা মনে করতে পারছি না। তো সে এখন তার কাছে এই কার্ডটা থাকার কারণে, হ্যাঁ, এখন কি করতে হবে, এটা প্রত্যেকটা ভয়েভোডশিপ বা ইমিগ্রেশন অফিসে তাদের নিজস্ব ওয়েতে এটা পরিচালনা করে। বাট বিয়েলকোপোলস্কা ইমিগ্রেশন অফিস, তাদের অথরিটি, তাদের ম্যান্ডেট হলো যে এরকম কার্ড যদি কারোর কাছে থেকে থাকে, তাহলে সেই কার্ডটি কালেক্ট করে তাদের যারা ইস্যু করেছে তাদের কাছে এটা ফেরত পাঠাতে হবে। এটা অন্য ইমিগ্রেশন অফিসে অন্যভাবে হতে পারে, যেমন আপনার যে কেস অফিসার যিনি আপনার ফিঙ্গার নিচ্ছেন বা আপনার ফাইল যিনি সাবমিট নিচ্ছেন, তিনি হয়তো আপনার কার্ডটা উইথড্র করে নিতে পারেন। বাট বিয়েলকোপোলস্কাতে স্পেশালি এটা পুলিশ কল করতে হয়, পুলিশে এসে কার্ডটা কালেক্ট করে নিয়ে যে অথরিটি, যে কান্ট্রি এটা ইস্যু করছে, সেখানে তারা ফেরত পাঠাবে। এই জন্য তাকে বসিয়ে রেখে পুলিশ আসা পর্যন্ত ওখানে বসে থেকে তারপর আমাদের যে কলিগ গিয়েছিল তাদেরকে ছেড়েছে। সো দেখুন, এরকম সিচুয়েশানে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই। আপনার কার্ড যদি ভ্যালিড থাকে, আপনি লিগাল থাকা অবস্থায় যদি পোল্যান্ডে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, পরবর্তীতে যদি আপনার কার্ড শেষ হয়ে যায়, তাহলে নাথিং টু ওয়ারি। কারণ আপনি যখন লিগাল ছিলেন, ওরা দেখবে যে অন দ্য ডে অফ ইউর সাবমিশন, আপনি যেদিন সাবমিট করেছেন ওই দিনে আপনি লিগাল ছিলেন কিনা। ওই দিনে যদি আপনি লিগাল থাকেন, তাহলে আপনার পরবর্তী প্রসিজার যেটা আছে সেটা মিট করতে পারলে আপনাকে টিআরসি ডিসিশন এখানে এখনকার নিয়ম অনুযায়ী দিবে এবং দিচ্ছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আরেকটা ব্যাপার যেটা আমরা সচরাচর নোটিস করি, দেখুন, অনেকে আপনার 3 মাসের মধ্যে যে 90 ডেজের মধ্যে যে আপনার কার্ড অ্যাপ্লিকেশন করার যে বাধ্যবাধকতা আছে, আপনি যদি অন্য দেশ থেকে আসেন, তখন করে কি তাদের প্রথমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে চুপচাপ বসে থাকে, কার্ডের জন্য অ্যাপ্লাই না করে। অনেক মালিকে হয়তো এটা জানেন না যে আপনার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করার সাথে আপনার ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করার কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই। কারণ কার্ড
যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন এটা কিন্তু একসাথে দুইটা হচ্ছে, কার্ড এবং ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন একসাথে। সো এটা ইউনিফর্ম আপনাকে ডিসিশন দেবে, একসাথে মিলিয়ে কাজ করার এবং থাকার ডিসিশন দেবে। তো এই জন্য আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন, এই ভুলটা করতে যাবেন না, কারণ তাহলে কিন্তু তার 90 ডেজের এই পিরিয়ডটা কিন্তু ওভার হয়ে যেতে পারে। তখন এরপরে টিআরসির অ্যাপ্লাই করলে কিন্তু সে ইলিগাল থাকবে, ইলিগাল অবস্থায় তাকে আপনার টিআরসির জন্য অ্যাপ্লাই করা হবে। সো এই জিনিসটা খবরদার আপনারা ডিলে করবেন না। সো 3টা জিনিস আমরা কভার করলাম। একটা হলো যে আপনি কখন অ্যাপ্লাই করতে হবে, একটা হলো যে আপনার ইনসিডেন্ট যদি হয় ইমিগ্রেশন অফিসে তখন আপনাকে কিভাবে ম্যাটারটা ডিল করতে হবে, এবং 3 নাম্বার হলো যে আপনি সেঙ্গেন ভিসা নিয়ে যারা আসছেন, যাদের ট্যুরিস্ট ভিসা আছে তাদের ভিসা যে তারা যে এখানে টিআরসি পাবে না সে ব্যাপারে আপনাদের ইনফর্ম করুন। সো এরকম ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট বা জিনিস দেখলে আমরা আপনাদের আবার এরকম ছোটো ছোটো ভিডিওগুলো বানাবো। আপনি যদি ভিডিওটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করবেন। হ্যাঁ, আর যদি আপনারা টিআরসির অ্যাপ্লাই করতে চান, ফ্যামিলি টিআরসির জন্য আমরা মূলত আগ্রহী এই মুহূর্তে। যদি আপনার পরিবারকে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আনতে চান, দেন আমাদের কোম্পানি আপনার মাইগ্রেশন পোল্যান্ড আপনাকে সমস্ত ডকুমেন্টেশন, টিআরসি ডিসিশন পাওয়া থেকে কার্ড উঠানো পর্যন্ত আপনাকে সার্ভিস প্রোভাইড করবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দোবিজেনিয়া, খোদা হাফেজ, নমস্কার, বাই বাই।